বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি 2025 এর নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। 2 মে শুক্রবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা উক্ত পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব, যা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইগুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী? চীন। এটি চীনের শিনজিয়াং প্রদেশের তুর্কিভাষী মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। G7 কোন ধরনের সংগঠন? G7 একটি অর্থনৈতিক সংগঠন যা গ্রুপ অফ 7 বিশ্বের 7টি শিল্পোন্নত দেশের অর্থনৈতিক জোট। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য। যে কোনো ব্যবসা বিভাগ, মানবিক বিজ্ঞান বিভাগ, সব বিভাগের জন্য এবার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে ভালো করে পড়বেন। বিডিআর হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়? 25 ফেব্রুয়ারি 2009, যা পিলখানা হত্যাকাণ্ড নামেও পরিচিত। 25-26 ফেব্রুয়ারি 2009 সালে যাতে 57 জন সামরিক অফিসার নিহত হন। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? রাজনৈতিক চুক্তি। 1215 সালে ইংল্যান্ডের রাজা কর্তৃক স্বাক্ষরিত একটি ঐতিহাসিক রাজনৈতিক চুক্তি, যা নাগরিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশে 6 দফা চুক্তিকেও ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 2025 সালে অনুষ্ঠিত বিসমেকটেকের সম্মেলনের প্রতিপাদ্য কী ছিল? প্রতিপাদ্য ছিল প্রসপেরিয়াস, রিসাইলেন্ট অ্যান্ড ওপেন বিএমএসটেক, যা অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতার উপর ফোকাস করে। বিএমএসটেক সম্মেলন সংক্রান্ত প্রশ্ন নানা পরীক্ষায় আসতেছে, তাই এই সংক্রান্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। কোন দুইজন বিজ্ঞানী 2024 সালে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন? জন জে হপফিল্ড অ্যান্ড জেফ্রে হিন্টন, যারা 2024 সালে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। অন্যান্য বিষয়ে নোবেল পুরস্কার সংক্রান্ত প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবেন। SARS-CoV-2 এর পূর্ণরূপ কি? সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস 2। এটি কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির বৈজ্ঞানিক নাম। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোন পদক পেয়েছে? জাতীয় ক্রীড়া পদক। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? কবিতা। সোনালী কাবিন আল মাহমুদের বিখ্যাত কাব্যগ্রন্থ, যা আধুনিক বাংলা কবিতার এক অনন্য সংযোজন। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম ও একমাত্র পারমাণবিক কেন্দ্র, যা পাবনা জেলায় অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা সহ অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা পূর্বে ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। নিচের কোনটি 3 জিরোস তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? জিরো হাঙ্গার। 3 জিরো তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস, যে তত্ত্বে রয়েছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্রান্ত প্রশ্নগুলো বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ইউনুস সংক্রান্ত সকল তথ্য খুব ভালো করে পড়ে নেবেন। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করে? দক্ষিণ আফ্রিকা। 2023 সালে
দক্ষিণ আফ্রিকা এই গণহত্যার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেন। ISBN কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বই প্রকাশনা। ISBN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, যা বই প্রকাশনার সাথে জড়িত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির, যা সাহস ও আত্মত্যাগের প্রতীক। জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত সকল প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবেন। কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? মধ্যাকর্ষণ নিয়মে। চন্দ্র ও সূর্যের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিজবার্গ। তিনি মার্কিন কবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি এই কবিতাটি লিখেন। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। এঁটেল মাটির কণাগুলো ক্ষুদ্র হওয়ায় এদের ফাঁকে পানি দীর্ঘ সময় ধরে রাখতে পারে। নিচের কোনটি ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মূলত মেটার মালিকানাধীন, এটি ইলন মাস্কের কোনো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত নয়। বাকি টুইটার, স্পেস এক্স, টেসলা সবগুলোর মালিকানা ইলন মাস্ক। ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? রাষ্ট্রবিজ্ঞান। বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তযুক্ত? রাঙ্গামাটি। বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্তবর্তী জেলা 32টি, তার মধ্যে ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে 3টি। এখানে উল্লেখ্য একমাত্র বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশে সীমান্ত রয়েছে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে? 66%। বাকি অংশ ভারতে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে, যা পূর্বে ছিল গ্যাট নামে। যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু বার্ট্রান্ড রাসেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ধারণার জনককে? জন ম্যাকার্থি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংক্ষিপ্ত যাকে বলা হয় AI 1955 সালে শব্দটি ব্যবহার করেন, তাই তিনি এই ধারার জনক হিসেবে বেশি পরিচিত। বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত একটি ওয়ার্ড হলো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজ করে? যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করে। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 66 ফুট। ক্রিকেট পিচের দৈর্ঘ্য স্ট্যাম্প থেকে স্ট্যাম্প পর্যন্ত 22 গজ বা 66 ফুট হয়ে থাকে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, যা হলো জাতিসংঘের একটি শরণার্থী বিষয়ক সংস্থা। এনসান্স সোসাইটি গ্রন্থটি কার রচনা? LH মর্গান। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে। এটি একটি BCS এর প্রশ্ন। ক্রম অনুসারে পরবর্তী সংখ্যা কত হবে? 42। ধন্যবাদ। আগামী 24শে মে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত নিয়মিত আমাদের প্রস্তুতিমূলক ক্লাস চলমান থাকবে। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ ভালো ফলাফল করা সম্ভব হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।